আমি কল্পনাও করিনি জেলে থাকতে যে আমি মুক্তি পাবো। আমি শুধু অপেক্ষায় ছিলাম যে কবে আমার গলায় রশি ঝুলবে, কবে আমার ফাঁসি কার্যকর করা হবে। কিন্তু আল্লাহর ফয়সালা মানুষকে ঠেকাতে পারে না। সেই আল্লাহর ফয়সালা আমার গলায় রশির জায়গায় সেখানে আজকে ফুলের মালা গলায় আসে। সবটাই আল্লাহ করতে পারেন। যারা আমার ফাঁসির রশি তৈরি করেছিল তারা কিন্তু এখন দেশে নাই, তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। জামাত ইসলামের লোকরা দেশ থেকে পালাবার কাজ করে না। আমরা জনগণের সাথেই থাকি, জনগণের জন্যই কাজ করি, জনগণের মুক্তির জন্যই আমাদের সর্বস্ব চেষ্টা করা হয়। আমরা পালাবো কেন? এবং আপনারাই দেখেছেন 15.5 বছরে জামাত ইসলামী এবং অন্যান্য দলের নেতা কর্মী সহ সাধারণ জনগণকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। এরপরে আমরা দেশ ত্যাগ করিনি। কোথায় যাব? আমাদের দেশ তো নাই, আমাদের দেশ তো বাংলাদেশ। বাংলাদেশেই জন্মগ্রহণ করেছি, বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, অনেকে গর্ব করে বলতেন আমি অমুকের বেটি, আমি দেশ ত্যাগ করি না, দেশ থেকে পালাই না। এখন কি উনি ওনার কথা রাখতে পেরেছেন? আমার কি অপরাধ ছিল? আমাকে 14টি বছর কেন কারাগারে রাখা হলো? সরকারকে জবাব দিতে হবে, যারা আগে সরকার গঠন করেছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, যেখানে 7 জন বিচারপতি আছেন, সবাই সম্মিলিতভাবে তারা আমার পক্ষে রায় দিয়েছেন এবং রায় দিয়ে অনেক লম্বা কথা তারা বলেছেন। সামনে হয়তো পরিপূর্ণভাবে যখন রায়ের কপি আসবে তখন আপনারা সব জানতে পারবেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি অভিনন্দন জানাই 5ই আগস্ট 2024 সালে যে মহা বিপ্লব হয়েছে বাংলাদেশে। আমার রাজনৈতিক জীবনে এত বড় বিপ্লব আমি শুনি নেই। যদিও আমি জেলখানায় ছিলাম, কিন্তু শেষের দিকে জেলখানায় অনেকটা বাইরে খাওয়ার সুযোগ হয়েছিল। তার মাধ্যমে জানতে পেরেছি লক্ষ লক্ষ লোক ঢাকা রাজপথ প্রকম্পিত করেছে। দুনিয়ার ইতিহাসে আমার মনে এমন হয় নাই যে প্রধানমন্ত্রী বাড়ির কার্যালয়ে মহিলা ভাত খাওয়ার জন্য মাছ সব তরকারি পাক করেছেন, খাবার সুযোগটাও তিনি পেলেন না। বরং যাদেরকে অভুক্ত করেছে, নির্যাতন করা হয়েছে, সেই মানুষটাই সেই গণভবনে গিয়ে তার খাবার দাবার সব শেষ করে দিয়েছে। এখন শুনি সেখানে কোনো ফার্নিচার নাই। এটা কিন্তু দুঃখজনক একদিকে, অপরদিকে শিক্ষা আছে যে কি এমন অত্যাচার করলে, কিরকম জুলুম করলে মানুষ এতটুকু খেপে যায় যে রাষ্ট্রীয় সম্পদ সেখানেও তারা ভাঙচুর করেছে। এখান থেকে তাদের শিক্ষা যদি না হয়, এখান থেকে তারা যদি শিক্ষা গ্রহণ না করে, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তাদের করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি তাই 5ই আগস্টের মহাবিপ্লবীদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, যাদের আন্দোলনের ফলে আজকে আমাদের দেশে পরিবর্তন হয়েছে, নতুন স্বাধীনতা পেয়েছি আমরা। আমি নতুন জন্ম পেয়েছি, মানে নতুনভাবে জন্মগ্রহণ করলাম। ফাঁসি থেকে আমি আজকে মুক্ত হয়ে গেলাম। আমার তো অনেকে আছে জেল থেকে মুক্ত হয়ে গিয়েছে।